আবারও যেন জ্বলতে শুরু করেছে মধ্যপ্রাচ্য। সিরিয়ার আকাশে গর্জে উঠেছে যুদ্ধ বিমান, মাটিতে কেঁপে উঠছে বিস্ফোরণের শব্দ। একদিকে ইসরায়েলের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে পাল্টা জবাব দিচ্ছে দামেস্ক। গত বছরের ডিসেম্বরে বিদ্রোহী বাহিনীর হাতে পতন ঘটে দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল আসাদের। তারপর থেকেই যেন লাগাম ছাড়া হয়ে উঠছে ইসরায়েল। তেল আবিব এখন শুধু সিরিয়ার লক্ষ্যবস্তুতে নয়, বরং সীমান্তবর্তী এলাকাও দখলে নেওয়ার চেষ্টায় মেতে উঠেছে। মঙ্গলবার রাতে দকুনেইত্রা ও দারা অঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া বোমায় বিকট শব্দে কেঁপে ওঠে পাহাড়ি জনপদ। উল্লিখিত এলাকাগুলো ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির কাছাকাছি, যার দখল নেয় ইসরায়েল ১৯৭৬ সালে। সেখান থেকেই সম্প্রসারণের হুমকি দিয়ে আসছে দীর্ঘদিন। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এসব অঞ্চলে এবার ইসরায়েলি হামলার মাত্রা ছিল ভয়ানক। বিস্ফোরণের পর মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডলী ঢেকে ফেলে আকাশ। ইসরায়েল দাবি করছে সিরিয়া থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ডে এসে পড়ে, যদিও সেগুলো খোলা জায়গায় পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইসরায়েলের পাল্টা হামলায় সিরিয়ার কতজন নিহত বা আহত হয়েছে তা এখনও অজানা। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা তাদের সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন। গোটা অঞ্চলকে অস্থিতিশীল করতে ইসরায়েলের এই আগ্রাসন। ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ায় অভ্যুত্থানের মাধ্যমে বিদ্রোহী নেতা আহমেদ আল শারা রাষ্ট্র ক্ষমতায় আসেন। সেই থেকেই নতুন প্রেসিডেন্টের বিরুদ্ধে সরব তেল আবিব। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ স্পষ্ট করে দিয়েছেন, ইসরায়েলি ভূখণ্ডে ছোড়া ক্ষেপণাস্ত্রের দায় প্রেসিডেন্ট আহমেদ আল শারার। শুধু সীমান্ত নয়, ইসরায়েল হামলা চালিয়েছে দামেস্কের প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছেও। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বয়ং নির্দেশ দেন এই হামলার জন্য। তার ভাষায়, দামেস্কের দক্ষিণে কোনো বাহিনী মোতায়েন হতে দেব না, এটা আমাদের বার্তা। এই বক্তব্যের পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কঠোর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। এটি সিরিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।